বন্ধুরা, আজ আমি করে নেব আমুল কুল, একদম বাজারের মতো। তাই ছোট বাটি 1 বাটি চিনি দিয়ে দিলাম, 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। 1 গ্লাসের জন্য এতটা ঠিক আছে। সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দেব 1 কাপ মতো জল। জলটা ফুটে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব একদম সর সরিয়ে 2 কাপ মতো দুধ। এখন দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে সর না পড়ে। দুধ আমি বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে জাল দিয়ে নিয়েছি। এখন আমি যে প্রিমিক্সটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখন 2 চামচ মিশিয়ে দেব। 2 চামচ এখন দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিতে হবে, না তো কর্নফ্লাওয়ার আছে যেহেতু, না তো জমে যাবে। 1 গ্লাস আমুল কুল করার জন্য 2 থেকে 2.5 চামচ এই মিক্সচারটা দিয়ে দিতে হবে। নিভিয়ে দিয়েছি, যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এভাবে নেড়ে নেড়ে নেব, না তো উপরে সর জমে যাবে। আমি এলাচি ফ্লেভারে বানাবো, তাই আমি এলাচিটা থেতো করে নিচ্ছি। এলাচি থেতো করে নিয়েছি, এবার মিশিয়ে দেব। সুন্দরভাবে দেখে সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি, সবুজ রঙে। কত সুন্দর রঙটা হয়েছে। বন্ধুরা, আমুল কুল করার জন্য প্রথমে যে আমি এই মিক্সচারটা বানিয়েছিলাম, প্রথমে আমি 2 চামচ দিয়েছিলাম, কিন্তু হয়নি। পরে আমি পুরোটাই দিয়ে দিয়েছি। পুরোটা দেওয়ার পর একটু ঘন হয়েছে, এরকম হবে, বেশি ঘন হলে ভালো লাগবে না। বন্ধুরা, দোকানে তো আমুল কুল শিশিতে বিক্রি হয়, আমি গ্লাসেই ঢেলে নিচ্ছি, তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। ফ্রিজে 1 ঘন্টা রেখেছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছে। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নাও দোকানের মতো ঠান্ডা ঠান্ডা আমুল কুল।